আজকে সকাল সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। দেখেন 8টার দিকে উঠছে। তো ফ্রেশ ট্রেশ করছি। এই যে আব্বু এখন তার বাবা মেয়ে খেলা করবে। আমি সকালের নাস্তা, আগে তো সকালে গ্যাস থাকতো না, এখন আবার গ্যাস থাকে, যার কারণে গ্যাসের সমস্যা হয় না। দুদিন যাবৎ খেয়াল করলাম যে গ্যাস আছে, যার কারণে রুটি বানাতে ভালোই লাগে। আপনাদের ভাইয়াও সকালে রুটি খাইতে চায়। আগে তো গ্যাসের কারণে কিচ্ছু করতে ইচ্ছে করতো না, গ্যাস থাকতো না। আটা কারণে পানি নিয়ে নিছি। এখানে একটা হিস আপনাদের ভাইয়া তো সবসময় লাল আটা খায়, ওটা আবার কারানোর ঝামেলা থাকে না, নর্মাল পানি দিয়ে কারাই নিলেই হয়, মানে মাখাই নিলেই হয়। তো এবার খেয়াল করেন, এই লোকটাকে বলছে লাল আটা দিতে, সে তাকে সাদা আটা দিছে, সে আর খেয়াল করে ভেবে নিয়ে চলে আসছে। তখন আমি এসে দেখি কি এটা তো সাদা আটা। তখন যে কারাই নিতে হচ্ছে, লাল আটা হইলে আর গরম পানিতে কারাই নিতে হয় না, আর এটা শক্ত হয়ে যায় না কারাই নিলে। আমার রুটি যে বলা শেষ, শেখাও শুরু করে দিয়েছি। এই যে এরপরে আবার আপনাদের ভাই একটু রং চা খায়, রং চা বানাইতে হবে। আমার এই যে সবগুলো রুটি শেখা শেষ, এখন ডিম ভাজবো। তাওয়াটা চুলায় দিয়ে ডিম নিয়ে আসি। আমাদের এই ডিমটার কিন্তু একটা বিশেষত্ব আছে, মানে আমাদের কাছে স্পেশাল বিশেষত্ব হচ্ছে গিয়ে এটা কিন্তু আমাদের ফার্মের ডিম। আমাদের নিচে গ্যারেজে মুরগি পালি কয়েক জোড়া, তার মধ্যে এক জোড়া এখন ডিম দেয়, এটা হচ্ছে সেই মুরগির ডিম। কোয়েল পাখিও পালি, ওইখান থেকেও বেশ কিছু ডিম কালকে আমরা খেয়েছি। জমায় জমায় 2 জোড়া তো ডিম দেয়, ওই দুইটা করে জমায় জমা অনেকগুলো হয়েছে, পরে কালকে খাইছি। ডিম ভাজাও শেষ, এদিকে চায়ের পানি যে বসায় রাখছে, এদিকে নাস্তা করবো আমরা। এখানে আমার মেয়েকে স্ট্রলারে বসায় সে এখানে কাজ করছে। আপনার নাস্তা। তুমি আমাকে ডিমটা দিলা কেন? এখানে আছে রুটি, লাউয়ের তরকারি, আপনাদের ভাইয়ের লাউয়ের তরকারিটা খুব পছন্দ করে, আর আছে যে ডিম, এটা আমাদের ফার্মের ডিম। মাইমুনা, আম্মু, মাইমুনা, এই যে আম্মু, হ্যালো, সবাইকে হ্যালো বলে দাও। আমার মেয়ে যে বসে পাখি দেখছে। এখানে আমাদের বাজরিগার আর যে কোকাটেল, এটার সঙ্গে একটা সঙ্গী মারা গেছে, এখন একা হয়ে গেছে সে, নয় একটা নিয়ে আসতে হবে, নয় সেল করে দিতে হবে।